হযরত আব্দুর রহিম দেহলাভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পেরেশানির মধ্যে পড়ে গেছে। হাদিস কোরআন পড়ার পরে এই বিষয়টা যখন সামনে আসলো, নবীর চেহারা এত সুন্দর, অথচ কোরআনের মধ্যে তো পাই হযরতে ইউসুফের চেহারা দেখে মানুষ হাত কাটছিল না? তিনি যখন সূরা ইউসুফ পড়ে তার অন্তরের মধ্যে খটকা লাগছে, কেমনে কি ইউসুফ নবীর চেহারা দেখে যদি মানুষ হাত কাটতে পারে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো কেউ হাত কাটে নাই। ওনার অন্তরের মধ্যে পেরেশানি এসে গেছে। এটা তো স্বাভাবিক, আসতেই পারে, ঠিক না? আপনারা জানেন না যে পুরা পৃথিবীর অর্ধ সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে? নবী ইউসুফকে। বলেন না কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন সুন্দর ছিলেন। জুলাইখা যখন তার প্রেমে পড়ে গেছে, বালক সন্তানের প্রেমে জুলাইখা পড়ে গেছে, বড় হওয়ার পরে কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু ইউসুফ নবী মানে নাই। এইটা যখন মিশরে ভাইরাল হয়ে গেছে, মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা তারে তিরস্কার শুরু করলো। হায় হায় হায়, এই কি কথা শুনলাম গো, নিজের সন্তানের প্রতি মা আসক্ত হয়ে গেছে, নিজের পালক সন্তানের প্রতি মিশরের বাদশার বিবি আসক্ত হয়ে গেছে। আজিজে মিশরের স্ত্রী, মিশরের রানীকে সবাই তিরস্কার করা শুরু করেছে। কি কাহিনী? কেন এত আসক্তি? কেন এত আসক্তি ইউসুফের প্রতি? ইউসুফ নবী কেমন সুন্দর, বাহিরের মেয়েরা তো কোনোদিন দেখেই নাই। এই জন্য পরীক্ষা করার জন্য ইউসুফ নবী কেন তার প্রতি এত আসক্তি বিবি জুলাইখার হয়েছিল, পরীক্ষা করার জন্য ওই মিশর শহরের হাজার খানেক সুন্দরী মেয়েদেরকে দাওয়াত করছে। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, মুমিন শোনো, তোমাদের কাছে যেই নবী পাঠালাম সেই নবী মুহাম্মদ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সেই নবী মুহাম্মদ তোমাদের মধ্যে সবার থেকে তোমাদের কাছে কত বেশি দামি। তোমাদের প্রাণ, তোমাদের দেহ, তোমাদের শরীর, তোমাদের বংশ, তোমাদের সন্তান সম্পত্তি, আল্লাহ বলেন সব কিছু থেকে আমার নবী মুহাম্মদ তোমাদের কাছে আরো বেশি দামি। আন-নাবিয়্যু, নবী আওলা, উত্তম, দামি, মহত্তম, মূল্যবান, বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের স্বয়ং প্রাণের থেকেও মুমিনদের কাছে নবীর দাম কম না বেশি? এই দাম দিছে কেডা? জোরে বলেন কে? আল্লাহ দিচ্ছেন। কথা কইও না, ছোটবেলায় ওয়াজ শুনতাম, আমার 35 বছর এনে হইছে না, আর মাহফিলের বয়স 35 বছর। আল্লাহু আকবার। আল্লাহ, এখানে প্রথম বছর যারা শ্রোতা ছিল এখানে অন্তত 200-400 মানুষ মারা গেছে, মনে হয়েছে না? আল্লাহ আমাদের সব মুরব্বীদেরকে জান্নাত দান করুন, আমিন। যেই নবী একজন ব্যক্তি, নবীজির তো দেহ ছিল, শরীরে রক্ত ছিল, মাংস ছিল, নবীজিও ক্লান্ত হতেন, নবীজির চেহারায় দাড়ি ছিল, নবীজিও ক্লান্তির কারণে ঘামতেন, প্রয়োজন মাফিক ঘুমাতেন, যুদ্ধ করতেন, বিয়ে করতেন, সালাত আদায় করতেন। এত সত্ত্বেও মানবীয় সব গুণ রসুলের বডিতে আছে, মানুষের যা গুণ, তবু রসুল আপনার আমার প্রাণের থেকে, আমাদের নিজেদের থেকেও রসুল আমাদের প্রিয় আল্লাহ করছে। বলেন এই ব্যক্তির মূল্য কম না বেশি? এমন মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুইটা সাইড নিয়ে আমি আপনাদেরকে তাফসীর শোনাব। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউটার বিউটি, আর একটা ইনার বিউটি, মানে রসুলের বাহ্যিক সৌন্দর্য আর একটা রসুলের ভিতরগত সৌন্দর্য। আলহামদুলিল্লাহ বলেন। রসুলের বাহ্যিক সৌন্দর্য দেখেন, আল্লাহ বলছেন যে ওই ব্যক্তিটা মুহাম্মদ নামের নবী তোমাদের প্রাণের থেকে তোমাদের কাছে দাম, সন্তানের থেকে দাম, সম্পদের থেকে দাম, বংশের থেকে দাম, তোমাদের হায়াতের থেকেও মুহাম্মদ তোমাদের কাছে বেশি দাম। এত দামি যিনি, ওনার দুইটা সাইড নিয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। বলেন না?
আমার আপনার নবী কেমন সুন্দর, এটা প্রথম বিষয়। আল্লাহর নবীর দরবারের কবি, সাহাবীর নাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একদিন বলেন, নবী, ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবীর দরবারের কবি, সাহাবী কবি নাম হাসান ইবনে সাবিত। তিনি আমার আপনার নবী কেমন সুন্দর, সৌন্দর্যের বর্ণনা করতে গিয়া নবীর সামনে বসে বলে, নবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন, আপনার থেকে সুন্দর মানুষ পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই। আপনার থেকে সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা মানুষ পৃথিবীর কোনো মানুষ কোনো চোখ দেখে নাই। এমনকি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর সন্তান কোনো মা পৃথিবীতে জন্ম দেয় নাই। আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আপনার মতো সুন্দর সন্তান কোনো মা জন্ম দেয় নাই। ও নবী, কেমন যেন আপনি আল্লাহর কাছে যেমন চেয়েছেন সেমন পাইছেন। আল্লাহর কাছে আপনি যেমন চেয়েছেন সেই রকম পেয়েছেন। আপনি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আপনার চারিত্রিক কোনো সমস্যা নাই, দৈহিকও কোনো সমস্যা নাই। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ সেই রকম বানাইছে। সুবহানাল্লাহ। এই কোনায় যারা কথা কইতাছেন জাইনকে কইতাছি, এই কোনায় যারা কথা বলতেছেন ভাই সরেন, সুইতে যাও না দাদা একজন। এটা ক্লাস হইতাছে মেয়ে, রাসূলের শানের কথা, বেয়াদবি হইলে জাহান্নামে যাওয়া লাগে। দায়িত্বশীল কেউ চা আনেন না, একটু এটা চা আনেন, গরম চা আনেন। বাজান আমার আপনার নবী কেমন সুন্দর, সাহাবীর জবান থেকে শুনলাম। আপনার আমার বিবি আছে, নবীরও বিবি ছিল, সাহাবীদেরও বিবি ছিল, স্ত্রী ছিল। আপনার আমার বিবি কিন্তু কোনোদিন আমাদের সৌন্দর্যের প্রশংসা করে না, খালি ভুল ধরে, ঠিক না? এটা নাই ওইটা লাগবো, কি করছেন, কি আনতেন, হ্যান ব্যান। আমাদের বিবিদের অভিযোগের শেষ নাই। অপরদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে জ্ঞানী, মেধাবী, সুন্দরী বিবি যিনি, নাম তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর নবীর মাঝে মাঝে বলতেন, নবী, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, শামসি আফদালু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীকে বলতেন, নবী, আপনি কত সুন্দর, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি এত সুন্দর। নবী, আমার একটা সূর্য আছে, আর এক সূর্য আকাশে, আমার সূর্যের সামনে সেটা লাগে কেমন ফ্যাকাশে। নবী, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, নবী, আমার একটা সূর্য আছে, আরেক সূর্য আকাশে, আমার সূর্যের সামনে সেটা লাগে কেমন ফ্যাকাশে। সেটার আলো যায় নিভে যায় রাতের কালো চাদরে, আমার সূর্য আলো বিলায় নিকোষ কালো আধারে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীকে, নবীর প্রশংসা করে, নবীর সৌন্দর্য, নবীর বাহ্যিক আউটার বিউটি, নবীর দৈহিক সৌন্দর্য বলে বলে জামাইকে খুশি করতেন। আর আপনার আমার বউরা কোনোদিন প্রশংসা করে না। সুন্দর হইলেও কইতো, আপনি এনো যারা আছেন সবাই, অনেকেরই বউ আছে, আপনি দেখেন না গত এক মাস আপনার প্রশংসা করছে কিনা? সত্যি করে করে না বাজান?
আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন কেমন সুন্দর। তিরমিজি শরীফের হাদিস উল্টাইলে পাওয়া যায়, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদিদের সর্দার ছিলেন, তখনও মুসলমান হয় নাই। ইহুদি সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন মদিনায় আগমন করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তখন আমি ইহুদি ধর্মের উপর ছিলাম। মুহাম্মদ আরবি নাকি অনেক সুন্দর, মুহাম্মদ আরবি নাকি অনেক বড় সত্যবাদী মানুষ, মুহাম্মদ আরবি নাকি জিন্দেগিতে মিথ্যা বলে নাই, মুহাম্মদ আরবি নাকি তার চেহারায় কোনো স্পট নাই, মুহাম্মদ আরবি নাকি নবী আর রাসূল, মুহাম্মদ আরবি নাকি আসমানওয়ালার সাথে প্রেমের সম্পর্ক। এই সব আলোচনা শুনে আমি আব্দুল্লাহ ইবনে সালামের অন্তরে তার ব্যাপারে একটা ধারণা তৈরি হলো। যখন তিনি মদিনায় শহরে ঢুকবেন আমি তখন তারে দেখতে যাবো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, তিনি বলেন, মুহাম্মদ আরবি যেই দিন কুবা থেকে মদিনা শহরে ঢুকছেন সেই দিন আমিও গেলাম দেখার জন্য। আমি দেখলাম কাদ ইনজাফালান নাসু কিবালাহু, একজন না দুইজন না হাজার হাজার মানুষ মুহাম্মদ আরবিকে দেখার জন্য ভিড় জমাইছে। আমি কেমনে দেখবো এত মানুষের ভিতরে? আমার বাহু শক্তি ব্যবহার করে, আমার পেশি শক্তি ব্যবহার করে ভিড় থেকে ঠেলে ঠেলে আমি মুহাম্মদ আরবিকে দেখার জন্য গেলাম। গিয়ে দেখি সবাই মিলে ক্বালু কাদিমা রাসূলুল্লাহ। আমি গিয়ে দেখতে পেলাম সমস্ত মানুষ ওই ব্যক্তিটাকে ব্যাট দিয়া পেঁচায়া ধরে একসাথে বলতেছে, আল্লাহর নবী মদিনায় আইছে, আল্লাহর নবী মদিনায় আসছে। আমি ভালো করে তার চেহারাটা দেখার জন্য গেলাম। যাওয়ার পরে বুঝলাম, আমি যখন তার চেহারাটা দেখার জন্য গেলাম, যেহেতু আনজুরা রাআইতুহু, আমি বীর ঠেলে তার চেহারাটা দেখার জন্য ভালো করে তাকাইলাম। রাআইতু, আমি দেখলাম। আর এই কথাটা অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। আর অফতু, এই বিষয়টা জেনে ফেললাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি ইহুদি সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম কোনোদিন দেখি নাই। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীর কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। এই ব্যক্তির চেহারাটা দেখার পর আমার অন্তরের মধ্যে এই জিনিসটা বদ্ধমূল হয়ে গেছে, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন, এই ব্যক্তির চেহারা কোনো মৃত্যুক ব্যক্তির চেহারা না। আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নবীর চেহারা দেখার পরে ঈমান বদ্ধমূল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই মনে মনে মুসলমান হয়ে গেছে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনাই বাজান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে তিনি মসজিদে নববীতে বসা। কোথায় বসা বলেন না, কোথায়? আমার আপনার নবী মসজিদে নববীতে বসে আছেন। তিরমিজি শরীফের 2809 নম্বর হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘর থেকে বের হলাম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে দেখলাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি আমার নবীকে একদিন পূর্ণিমার রাতে দেখলাম। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। আমি গভীর রাতে ঘর থেকে একটা প্রয়োজনে বের হয়েছিলাম পূর্ণিমার রাতের দিকে। এমন সময় আকাশে সুন্দর একটা চাঁদ। আমি আবার তাকায় দেখি ভিতরে মুহাম্মদ নামক ব্যক্তি বসে আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে। ও আলাইহি হুল্লাতুন হামরাউ, নবীর গায়ে সাদা চাদর, চাদরের দুপাশে লাল লাল ডোরা কাটা। এমন সুন্দর একটা চাদর পেঁচায়া নবী আমার জিকিরে মগ্ন আছে। এমন সময় জাবির ইবনে সামুরা বলেন, জাআলতু আনজুরা ইলাল কামারি ওয়া ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি সাথে সাথে আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকানো শুরু করলাম। আসমানের চাঁদের দিকে তাকাই, আবার একবার মসজিদে নববীর দিকে তাকাই, একবার না দুইবার না। আমি নির্ণয় করার জন্য চাঁদ বেশি সুন্দর নাকি নবীর চেহারা সুন্দর, একবার না দুইবার না বহুবার তাকানোর পরে এই বিষয়টা আমার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। ফাইদা ইন্নাহু আজমানু মিনাল কামার, আমার আপনার নবীর চেহারা চাঁদের থেকে হাজার কোটি গুণ বেশি সুন্দর।
चाँद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चाँद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चाँद पर भी छाया मदनी का চেহারা সাফ হে। কবি বলে ও দোস্ত তুমি চাঁদের সাথে নবীরে কেমনে তাসবিহ দিলা? চাঁদের আলো যত সুন্দর হোক না কেন, যেদিন আকাশটা পরিষ্কার থাকে চাঁদের দিকে তাকাইলে দেখবেন কালো কালো দাগ রেখা দেখা যায়। কবি বলে এই দোস্ত চাঁদ সে তাসবিহ দেনা এ কাহা ইনসাফ হে, চাঁদ পর ভি ছায়া মদনী চেহারা সাফ হে। চাঁদের গায়ে লেখা, চাঁদের গায়ে কালো রেখা, আমার নবীর চেহারা নূরে ভরা। বাজান আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, কেমন সুন্দর নবী দেখেন। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সহিহ হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ। এই বিখ্যাত কিতাবের সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল বারী শারহ সহিহুল বুখারী। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 7 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে বর্ণিত হাদিস, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী আমার যেই দিন মদিনা শহরে ঢুকছিলেন ওই দিন জালা ইয়াকুলনাল ওয়ালাইদু, সন্তানেরা ছোট ছোট ছেলে মেয়েরা আগেই মদিনা শহর থেকে বের হয়ে গেট থেকে সামনে চলে গেছে। যখন নবীর নূরানি চেহারা দেখছে, চেহারা দেখার পরে বলা শুরু করছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা শারাফতাল মাদিনা জিতা বিল আমরুল মুতা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা এই কবিতার তর্জমা করার টাইম নাই বাজার। আমার আপনার নবী এত সুন্দর, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর এক ওলির বড় প্রেমের সম্পর্ক। নাম তার হযরতে শাহ ওলিউল্লাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি পেরেশানির মধ্যে পড়ে গেছে। হাদিস কোরআন পড়ার পরে এই বিষয়টা যখন সামনে আসলো, নবীর চেহারা এত সুন্দর অথচ কোরআনের মধ্যে তো পাই হযরতে ইউসুফের চেহারা দেখে মানুষ হাত কাটছিল না? তিনি যখন সূরা ইউসুফ পড়ে তার অন্তরের মধ্যে খটকা লাগছে, কেমনে কি ইউসুফ নবীর চেহারা দেখে যদি মানুষ হাত কাটতে পারে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো কেউ হাত কাটে নাই। ওনার অন্তরের মধ্যে পেরেশানি এসে গেছে। এটা তো স্বাভাবিক, আসতেই পারে, ঠিক না? আপনারা জানেন না যে পুরা পৃথিবীর অর্ধ সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে? নবী ইউসুফকে। বলেন না কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন সুন্দর ছিলেন। জুলাইখা যখন তার প্রেমে পড়ে গেছে, বালক সন্তানের প্রেমে জুলাইখা পড়ে গেছে, বড় হওয়ার পরে কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু ইউসুফ নবী মানে নাই। এইটা যখন মিশরে ভাইরাল হয়ে গেছে, মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা তারে তিরস্কার শুরু করলো। আয় হায় হায়, এই কি কথা শুনলাম গো, নিজের সন্তানের প্রতি মা আসক্ত হয়ে গেছে, নিজের পালক সন্তানের প্রতি মিশরের বাদশার বিবি আসক্ত হয়ে গেছে। আজিজে মিশরের স্ত্রী, মিশরের রানীকে সবাই তিরস্কার করা শুরু করেছে। কি কাহিনী? কেন এত আসক্তি? কেন এত আসক্তি ইউসুফের প্রতি? ইউসুফ নবী কেমন সুন্দর, বাহিরের মেয়েরা তো কোনোদিন দেখেই নাই। এই জন্য পরীক্ষা করার জন্য ইউসুফ নবী কেন তার প্রতি এত আসক্তি বিবি জুলাইখার হয়েছিল, পরীক্ষা করার জন্য ওই মিশর শহরের হাজারখানেক সুন্দরী মেয়েদেরকে দাওয়াত করছে। সুবহানাল্লাহ। দাওয়াত করার পরে সবার সামনে সুন্দরভাবে বসার জন্য চেয়ার দিয়েছেন, আপেল দিয়েছেন, চাকু হাতে দিয়েছেন।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। আল্লাহ তাআলা বলেন, বিবি জুলাইখা যখন মিশরের সমস্ত সুন্দরী নগরীদের তিরস্কার তিনি শুনতে পাইলেন, বিবি জুলাইখার এই কুকাণ্ড যখন ভাইরাল হয়ে গেছে, বিবি জুলাইখা সবাইরে ডাকছে। ডাকার পরে সবার জন্য একটা করে চেয়ার রেডি করছে, আর সবার জন্য একটা করে চাকু রেডি করছে। সবার হাতের মধ্যে আপেল দিছে আর চাকু দিয়ে রেডি করে বসায় রাখছে। এরপরে হঠাৎ করে নবী ইউসুফকে তিনি বললেন, ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, এই ইউসুফ তুমি এখন তাদের সামনে যাও। এমন সময় তারা চাকু দিয়ে আপেল কাটা শুরু করেছিল। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বের করে তাদের সামনে নিয়েছে, সামনে নেওয়ার পরে সবাই কিন্তু তখন আপেলের মধ্যে চাকু চালাচ্ছিল। এমন সময় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে মেয়েরা তাকায়া এমন ভাবে ক্রাশ খাইছে, এমন ভাবে বিমোহিত হয়ে পড়ছে, তারা চাকু দিয়ে আপেল কাটতে কাটতে সবার হাত কাইটা ফেলছে। আর বলতে লাগলো, না না না, জুলাইখা এমনি পাগল হয় নাই, এইটা সামান্য কোনো মানুষ না, বরং এইটা আসমানে নূরের তৈরি ফেরেশতা দুনিয়ায় নামে আসছে। এই বিষয়টা নিয়ে আল্লাহর ওলি শাহ মুহাদ্দিসে দেহলভী আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহির খটকা লাগছে। ইউসুফ নবীর জন্য সবাই হাত কাটছে, আমার নবীর জন্য তো কেউ হাত কাটে নাই। কাহিনী কি, খটকা লাগে কিনা? অসংখ্য হাদিসের মধ্যে নবী বলেন, আমার ভাই ইউসুফকে অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে, কিন্তু নবী এইটা কোনো হাদিসে বলে নাই যে আমি ইউসুফের থেকে বেশি সুন্দর, এটা ডাইরেক্ট বলে নাই। হাদিসের ব্যাখ্যা কি, নবী কেন বলে নাই? নিজের সুন্দরের কথা নিজে বলা বেমানান, ঠিক কিনা বলেন? এটা এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, এই কিতাবটাকে নেন, কিতাবের নাম আদ-দুররুস সামিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন। কিতাবের নাম আদ-দুররুস সামিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন। এই কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই কিতাবের মধ্যে 151 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আমি আমার নবীকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম, নবী ইউসুফ নবী তো এমন সুন্দর, তার জন্য মিশরের মেয়েরা হাত কাটছে, রক্ত জড়াইছে, তারে তো আসমানের ফেরেশতার সাথে তুলনা দিছে। নবী আমি জানি তো আপনি বেশি সুন্দর, কাহিনী কি বোঝায় বলেন? আমার আপনার নবী হযরত আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে বলে, আব্দুর রহিম আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আজমালু। এই শোনো, আমার দোস্ত, আমার ভাই ইউসুফ নবী লাল সুন্দর, ফর্সা সুন্দর, আর আমি হলাম লাবণ্যময়ী সুন্দর। সুবহানাল্লাহ। হযরতে শাহ মুহাদ্দিসে আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে, তখনও তিনি বুঝে নাই। কয়েকদিন টানা চলে গেছে, সমাধান পায় নাই, বেশি বেশি আমল শুরু করে দিছে। আবারও একদিন ঘুমের ঘরে নবী আইসা বলে, আব্দুর রহিম শুনো, কেন আমার সৌন্দর্য আল্লাহ ডাইকা রাখছে, শুনো, জামালি মাসতুরুন আন আয়ুনিন নাসি গায়রাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। কিতাব আদ-দুররুস সামিন ফি মুবাশশারাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবের মধ্যে আসছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে বলেন, আব্দুর রহিম শোনো, জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস গায়রাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা লাউ যাহারা লাফালান নাসু আকতারা মিম্মা ফাআলু হিনা রাউ ইউসুফা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আব্বা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, এই আব্দুর রহিম শোনো, জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস, আল্লাহ তাআলা আমার সুন্দর
সৌন্দর্য ডেকে রেখেছেন। কেন রাখছে? গায়রাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা সূক্ষ্ম একটা দৃষ্টির কারণে তিনি আমার সৌন্দর্য দুনিয়ার মানুষের চোখ থেকে ডেকে রাখছে। কারণ দুনিয়াতে যদি আমি মুহাম্মাদের সব সৌন্দর্য প্রকাশ হয়ে যায়, মুসলমানরা যে এরকম দেখবে, বেঈমানরাও দেখবে। মুসলমানরা যে এরকম দেখবে, কাফেররাও দেখবে। মুসলমানরা যে এরকম দেখবে, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরাও দেখবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা এইটা চায় না। আমার নবীর সৌন্দর্য কোনো বেঈমান দেখুক, এইটা চায় না। এই জন্য আল্লাহ বিশেষ একটা কারণে গায়রাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা রাসূলের সৌন্দর্য আত্মমর্যাদার কারণে ডেকে রাখছে। আমার আপনার নবী আরো বলে, আব্দুর রহিম শোনো, লাউ যাহারা লাফালান নাসু আকসারা মিম্মা ফাআলু হিনা রাউ ইউসুফ, আমার সৌন্দর্য যদি মদিনার মেয়েরা দেখতো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা হাত কাটছে। আমি নবী মুহাম্মাদের সৌন্দর্য সবাই যদি ব্যাপকভাবে দেখতো, তাহলে তারা কলিজা পর্যন্ত ছেড়ে দিত। সুবহানাল্লাহ, কলিজা পর্যন্ত ছেড়ে দিত। বাজান, আমার আপনার নবী কত সুন্দর, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় অসংখ্য বর্ণনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তুমি আমার নবীরে ভালোবাসবা, আমার নবীর প্রতি ইজ্জত করবা, আমার নবীর সম্মান করবা, আর এমন সম্মান করবা নিজের প্রাণের থেকেও বেশি সম্মান। বাজান আমার, যদি রসুলকে সম্মান করতে পারেন, রসুলকে ভালোবাসতে পারেন, রসুলের সাথে জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং রসুলকে ফলো করবে, আল্লাহর বিধান মানবে, রসুলকে ভালোবেসে রসুলের পন্থা অনুযায়ী, আল্লাহ তাআলা বলেন, এই প্রত্যেকটা মুমিন মুসলমানকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবী রাসূল শহীদ সোলাহাদের সাথে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য। বাজান সুবহানাল্লাহ কোন? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হইলেও একটু শুনবেন তো ইনশাআল্লাহ। আমার পরে বড় একজন আলোচক আছে, ইনশাআল্লাহ হুজুরে আসবেন কিছু।